বন্ধুরা রে আমার, এই নামাজ আল্লাহর জন্য আমরা পড়ি, কথা বলুন ঠিক কিনা? নামাজ আদায় করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়। এক কয় এক কথা, আরেকজনা কয় আরেক কথা, এক হুজুর কয় এক কথা, আরেক হুজুর আরেক কথা। আবার বর্তমানে মোবাইল মৌলবী বা ইউটিউব মৌলবী বা শায়েখের ভক্ত অনেক আমাদের মধ্যে আসে না নাই? জোরে বলে আসে না নাই? এই আলোচনাগুলো বলতাম না, কেন বলতেছে জানেন? আজকে ইউটিউব থেকে একজন বক্তার আলোচনা শুনেছি। বাবারা, ফেতনা ফাসাদের না, নামাজের মধ্যে আমরা অনেকেই আছি এই সূরা তেলাওয়াত করি, সূরা ফাতিহা তেলাওয়াত করি কি করি না? কেউ বলে নামাজের মধ্যে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়বে, মুক্তাদিরও পড়বে, বলে কি বলে না? কিন্তু আমরা যারা হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুকরণ করি, এবং এই সারা বিশ্বের মধ্যে প্রায় 85% মুসলমান যাকে অনুসরণ করে এবং সবচাইতে বেশি যার ফলোয়ার, যাকে মানে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ইমামের পিছনে সূরা তেলাওয়াত করি না, কোনো কিছুই পড়ি না, শুধু তাকবীরগুলো আদায় করি, তাসবিহগুলো আদায় করি, কথা বলুন ঠিক কিনা? কাজটা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। বাবারা, যেহেতু এটা রজবের চাঁদ, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ইরশাদ ফরমান, ইন্না রজবা শাহরুল্লাহ, নিশ্চয়ই এই রজবের চাঁদ, এই রজবের মাস। কার মাস? জোরে বলুন না, কার মাস? আল্লাহর মাস। ও শাবানু শাহরি, নবীজি বলেন, আর শাবানের চাঁদের পরবর্তী শাবানের মাস হচ্ছে আমি নবীজির মাস, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। রমাদান ও শাহরু উম্মতি, এর পরবর্তী মাস রহমত মাগফিরাত নাজাতের মাস, রমাদানুল মুবারক মাস। ওই মাসটা হচ্ছে আমার গুনাহগার উম্মতের নাজাতের মাস, গুনাহগার উম্মতের গুনাহ মাফের মাস। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন রজবের চাঁদ আল্লাহ রাব্বুল আলামিনের চাঁদ? এই রজবের মাস আল্লাহ রাব্বুল আলামিনের মাস। কেননা আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন দিদার দিয়েছিলেন রজব মাসের 26 তারিখ দিবাগত রজনীতে। লাজামান লামাকান, যেখানে সৃষ্টি বলতে কোনো কিছুই নাই, সৃষ্টি বলতে কোনো কিছুই নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ব, যেখানে আল্লাহর অস্তিত্ব বিরাজমান, আল্লাহ আল্লাহ, যেখানে দিন বলতে কোনো কিছু নাই, সময় বলতে কোনো কিছু নাই, রাত বলতে কোনো কিছু নাই, অথবা সময় বলতে কোনো কিছু নাই, সকাল সন্ধ্যা রাত অথবা গভীর অথবা এমন কোনো সময়ের কোনো উল্লেখ নাই। যেইখানে আল্লাহ আল্লাহ আছেন একমাত্র, সেইখানে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে এই 26 তারিখ দিবাগত রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আপন দিদার দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিয়েছেন, রাহমাতুল লিল আলামিন হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। বাবারা, মেরাজের আলোচনা আমার করাটা উদ্দেশ্য নয়, একটু সংক্ষেপে বলছি বুঝার জন্য। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে গিয়েছেন, আল্লাহর বাড়িতে গিয়েছেন, দিদার এনেছেন। ওইখানে নিজের সন্তানাদের কারো কোনো কথা বলেন নাই, আত্মীয় স্বজন পরিবার বর্গের কোনো কথা বলেন নাই। নিজের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচাইতে বেশি ভালোবাসেন, ওই মেয়ের কথাও বলেন নাই। নিজের জামাতা আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচাইতে বেশি ভালোবাসেন, এবং মদিনাতুল ইলমের দরজা তাকে বলা হয়েছে, ওই আলীর কথাও বলেন নাই। আবু বকর, ওসমান, আলী তাদের কথাও বলেন নাই, সাহাবায়ে কেরামদের কথাও বলেন নাই। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে আত্মহারা হয়েছেন। আল্লাহ, তোমার বাড়িতে আমাকে এনেছো, দিদার দিয়েছো, আমি বড় খুশি হয়েছে, আমি অনেক আনন্দিত হয়েছে। আল্লাহ, তবে একটা কথা আমার বড় খুশি লাগে, তোমার দিদার পেয়েছি, আমার আর কোনো মনে অশান্তি নাই। তবে আল্লাহ, আমি পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারি নাই। আমার গুনাহগার উম্মত তো দুনিয়ার বুকে আছে, ওই গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? তোমাকে আমি আল্লাহ দেখেছি, আমি আল্লাহ দিদার দিয়ে আমাকে দিদার দিয়েছো, এই লাজামান লামাকান এমন একটা জায়গায় নিয়েছো, এমন একটা জায়গা নিয়ে তোমার দিদার দিয়েছো, সেইখানে তো আমার গুনাহগার উম্মত আসতে পারবে না। ওগো আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার বন্ধুরা, বাবারা, খুব গভীর মনোযোগ। প্র্যাকটিসিং মুসলমান কাহাকে বলে? আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনাদর্শ দ্বারা আমাদেরকে বুঝিয়েছেন, সাহাবায়ে কেরামদের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে সেটা আমাদেরকে বুঝিয়েছেন। বাবারা,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেন, ওগো আল্লাহ, আমাকে দিদার দিয়েছো, আমার কোনো অশান্তি নাই, তবে একটা মনের অপ্রাপ্তি রয়েছে। আমাকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়ার বুকে তুমি প্রেরণ করেছো, তামাম সৃষ্টি জগতের জন্য রহমত করে পাঠিয়েছো। আল্লাহ, আমি জানতে চাই, আমাকে দিদারে দিয়েছো, আমার গুনাহগার উম্মত পৃথিবীর বুকে রয়েছে, আমার গুনাহগার উম্মতের জন্য তুমি হাদিয়া তোফা কি রেখেছো? আমার গুনাহগার উম্মতের জন্য কি কোনো দিদারের ব্যবস্থা আছেনি? বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। আমার মুর্শিদ কেবলা একটা কাসদা লিখেছেন, আপনাদের পাশে ফরাজগঞ্জে ওয়েসে দরবার শরীফ আছে। এই ফরাজগঞ্জে ওয়েসে শরীফের ধন রত্ন আপনাদের ভালোবাসা নিয়ে, আল্লাহর হাবিব পাকের প্রেম নিয়ে জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরামদের সাথে আল্লাহর হাবিব পাকের কদম মোবারকে ঘুমিয়ে আছেন। আমার মুর্শিদ কেবলা হালে জান্নাতুল বাকি আল্লামা শেখ সৈয়দ মঞ্জুর আহমদ আল আহমদি ওয়াইসি রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলুন ঠিক কিনা? আমার মুর্শিদ কেবলা কাসদা শরীফে লিখেছেন, ভাবসাগরে ডুবে কবে নিত্য আমার মেরাজ হবে, ভাবসাগরে ডুবে কবে নিত্য আমার মেরাজ হবে, নয়ন সদা চেয়ে রবে, নয়ন সদা চেয়ে রবে বন্ধুর প্রেমাধার, বন্ধুর প্রেমাধার। আহমদেরই নয়ন আমায় দাও না পরওয়ার, আহাদ আমি খোঁজে পাবো, পাবো যে দিদার। আহমদেরই নয়ন আমায় দাও না পরওয়ার, আহাদ আমি খোঁজে পাবো, পাবো যে দিদার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে কারো কথা কোনো কথা বলেন না, একমাত্র বলেছেন জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বাবার আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আল্লাহ, আমাকে দিদার দিয়েছো, আমি এতে আমি সন্তুষ্ট, কিন্তু আমাকে রহমাতুল লিল আলামিন হিসেবে পৃথিবীর বুকে পাঠিয়েছো। আমার গুনাহগার উম্মতের জন্য কি তুমি হাদিয়া তোফা দিলে, অথবা আমাকে দিদার দিয়ে দিয়েছো, তোমার দরবারে এনে তোমার বাড়িতে এনে দিদার দিয়েছো। আমার গুনাহগার উম্মত কি তোমার বাড়িতে আসতে পারবে? আমার গুনাহগার উম্মত কি তোমার দিদার পেতে পারবে? আমার গুনাহগার উম্মত কি এই বাড়িতে তোমার সাথে এসে দেখা করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোস্ত গো, ও আমার বন্ধু, আপনার গুনাহগার উম্মত আমার সাথে দেখা করতে চাইলে, আমার সাথে দেখা করতে চাইলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করতে চাইলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার যদি তারা পেতে চায়, দুনিয়ার বুকে আমি আল্লাহ কিছু তাদেরকে হাদিয়া আপনার মাধ্যমে দিয়ে দেই। ওই হাদিয়াগুলো যদি তারা যথার্থভাবে গ্রহণ করতে পারে, সঠিকভাবে আদায় করতে পারে হাদিয়া তোফা নিয়ে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়িতে আপনার গুনাহগার উম্মত আশা লাগবে না, আমি দুনিয়ার বুকে গিয়ে তাদের সাথে দেখা করব। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার,
আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। আপনার গুনাহগার উম্মতকে বলবেন 50 ওয়াক্ত নামাজ আদায় করতে। বারবার আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শক্রমে 45 ওয়াক্ত মাফ করে দিয়ে আল্লাহ আমাদের জন্য 5 ওয়াক্ত বরাদ্দ করেছেন। কয় ওয়াক্ত? জোরে বলুন না, কয় ওয়াক্ত? আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দেখার একটা মাধ্যম। সুবহানাল্লাহ কোন। নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আল্লাহ বলেন, ও আমার বন্ধু, আপনাকে দিদারে দিয়েছি আমার বাড়িতে এনে। আপনার গুনাহগার উম্মত আমার বাড়িতে আসা লাগবে না, লাজামান লামাকানে আসা লাগবে না। আপনার গুনাহগার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করে, সকলে বলুন কয় ওয়াক্ত? জোরে বলুন না, কয় ওয়াক্ত? খুব গভীর মনোযোগ। প্র্যাকটিসিং মুসলমান কাকে বলে? আল্লাহর ওলির স্মরণে এই মাহফিল, গাউসে পাকের স্মরণে এই মাহফিল। গাউসে পাক আমাদেরকে কি দিয়েছেন? খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জুরি আমাদেরকে কি দিয়েছেন? ফরাজগান্ধী ওয়াইসে দরবার শরীফ ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে জান্নাতুল বাকি আল্লামা শেখ মঞ্জুর আহমদ আহমদি ওয়াইসি রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কি দিয়েছেন? ওই জিনিসটা আমাদের আঁকড়ে ধরার দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? বন্ধুরা বলতেছিলাম, আল্লাহ বলেন, বন্ধু, আপনার উম্মত আমার বাড়িতে আসার দরকার নাই। তারা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহলে দুনিয়াতে গিয়ে তাদের সাথে আমি আল্লাহ দেখা করব। দুনিয়াতে তাদের সাথে আমি আল্লাহ দিদার দিব। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমরা এখানে অনেকেই আছি, আজকে জুমার দিন, শুধু জুমার নামাজ আদায় করেছি। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করি নাই। আজকে এমন লোক মাহফিলের মধ্যে আছে, আছে না নাই? কষ্ট পাচ্ছেন বাবারা? জোরে বলুন, কষ্ট পাচ্ছেন? এই মাহফিলের মাধ্যমে একটা শিক্ষার ব্যবস্থা হোক, এটা আমরা চাই কি চাই না? এখান থেকে কিছু আলোচনা বাসায় নিয়ে আমরা যাতে প্র্যাকটিস করতে পারি, আলোচনাগুলো আমল করতে পারি, এটাই তো উদ্দেশ্য। কথা বলুন ঠিক কিনা? মাহফিলে আসলাম, গজল শুনলাম, বক্তার সুরিলা ওয়াজ আলোচনা শুনলাম, মাহফিলের প্যান্ডেলের পরে সর্বশেষ মুনাজাত দিয়ে তবারক নিয়ে বাসায় গেলাম। এরপর দিন আমল আখলাকের কোনো খোঁজ খবর নাই। এই মাহফিলের কোনো দাম আছে? মাহফিলের কোনো দাম আছে? গাউসে পাকের স্মরণে মাহফিল, এই গাউসে পাকের স্মরণের এই মাহফিলের কোনো দাম নাই যদি এই মাহফিল থেকে শুনে আমরা যদি আমল না করতে পারি। কথা বলুন ঠিক কিনা? বলতেছিলাম, আমরা এমন অনেকে আছি, আজকে শুক্রবার জুমার দিন, জুমার নামাজ ঠিকই আদায় করেছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি নাই। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, নামাজ এমন একটা ইবাদত, হজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, যাকাত একটা ইবাদত। যাই কিছু আল্লাহর জন্য ভালো কাজ করেন, প্রত্যেকটা এক একটা ইবাদত। ইসলাম যেই 5টা ব্যানার উপর প্রতিষ্ঠিত হয়েছে, তন্মধ্যে অন্যতম রুকুন হচ্ছে, অন্যতম ব্যানার হচ্ছে সালাত। নবীজি বলেন, একটা মানুষের তার যদি দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির দেহের যেমন দাম নাই, ঠিক তেমনি ভাবে কোনো মুসলমানদের জীবন থেকে যদি নামাজ চলে যায়, নামাজ যদি সঠিকভাবে আদায় না করে, ওই মুসলমানের কোনো দাম নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজটা তোমার জন্য মেরাজ। আমাকে আল্লাহ দিদার দিয়েছেন লাজামান লামাকানে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে নিয়ে। ও আমার উম্মত, তোমরা যদি যথারীতি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমার উম্মত তোমাদেরকে আল্লাহর বাড়িতে যাওয়া লাগবে না। আল্লাহ ওয়াদা করেছেন দুনিয়াতে সে তোমাদের সাথে দিদার দিবে, তোমাদের সাথে দেখা করবে। আমার মুসলমান ভাইয়েরা, যেমনি ভাবে দেহের মধ্যে যদি মাথা না থাকে, কল্লা যদি না থাকে, আমার দেহটা যেমন দাম নাই, মানুষ তাকে আর মানুষ বলে না, মানুষ তাকে আর সঠিক মানুষ বলে না, ঠিক তেমনি ভাবে কোনো মুসলমানের জীবনে যদি 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় না থাকে, 5 ওয়াক্ত নামাজের যদি প্র্যাকটিস, যদি চর্চা না থাকে, ওই ব্যক্তিকে প্রকৃত মুসলমান বলা যায় না। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম, নামাজ এমন একটা ইবাদত। সাউন্ড সিস্টেম এরকম কেন? সাউন্ড সিস্টেম ঠিক করেন। হ্যালো হ্যালো, জিকির করেন, আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সাউন্ড আসে না কেন তাইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম দেহের মধ্যে যদি মাথা না থাকে, এই মাথার কারণে মানুষ তাকে মানুষ হিসেবে চিনে। যেমনি ভাবে মানুষের দাম থাকে না, ঠিক তেমনি ভাবে কোনো মুসলমানের জীবনে যদি 5 ওয়াক্ত নামাজের চর্চা যদি না থাকে, সঠিকভাবে যদি নামাজটা না পড়ে, তাহলে ওই ব্যক্তি আর কখনো মুসলমান থাকতে পারে, অর্থাৎ প্রকৃত ব্যক্তি মুসলমান নয়। আজকে মুসলমান আমাদের কাছে নামাজটা হয়েছে খেলার মতো। কথা বলুন ঠিক কিনা? মাঠে ময়দানে খেলা হয় না, যুব সমাজ খেলতেছে, তাদের বন্ধু বান্ধব কিছু দেখবেন যে মাঠের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত এভাবে গুটিয়ে খেলা দেখে, দেখে কি দেখে না? যাইতেছিলেন, কিরে বাবা তুমি খেলো না? কয় কাকা আজকে শরীরটা ভাল লাগে না, এই জন্য খেলি না। কো তারা খেলতে, তুমিও খেলো? কয় না শরীরটা ভালো না, ভাল লাগে না, মন চায় না খেলতে। ঠিক তদ্রূপ আমাদের অবস্থা এরকম। জোহর নামাজ পড়েছি, আসর নামাজ নাই। জুমার নামাজ ঠিকই পড়েছি, আসর নামাজও নাই। আছে না নাই? আবার আসর নামাজ পড়েছি, মাগরিব নামাজ নাই। বা আসর পড়েছি, মাগরিবেও নাই, এশাও নাই। এমন আছে না নাই? কয় বাবা নামাজ পড়ে না কেন? কয় শরীরে একটু ভাল লাগে না। মুসলমান, নামাজটা খেলার মতো হয়ে গিয়েছে। কয়েকজন যুবক খেলতেছে, আরেক কয়েকজন খেলা দেখতেছে, তাদেরকে বলেন খেলো না কেন? কয় শরীরটা ভালো না, ভালো লাগে না। ঠিক তদ্রুপ আজকে মুসলমানের অবস্থা এইরকম। জুম্মার নামাজ পড়ছে, আসর মাগরিব এসব পড়ো নাই কেন? কয় চাচা শরীরটা ভালো লাগে না, এই লোকে নামাজে যাই নাই, এই জন্য নামাজটা পড়তে পারি নাই, পড়মু না। এরকম আছে না নাই? জানতে চাই নামাজ কি একটা খেলার বিষয়? যদি বলুন খেলার বিষয়। নবীজি আল্লাহর দিদারে গিয়েছেন, আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমাকে দিদার দিয়েছে, আমার গুনাহগারের উম্মত কি হবে? তোমার গুনাহগার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার বাড়িতে আসার দরকার নাই, আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে দিদার দিব। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। হজ আমাদের উপর ফরজ। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী করেছেন, যাকাত আমাদের উপর ফরজ। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী করেছেন, সবকিছু ফরজ, এক একটা ইবাদত। রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই তোমাদের সাথে আমি আল্লাহ দিদার দিব, আমি আল্লাহ দেখা করব। হজ আদায় করলে আল্লাহ বলে নাই হজ হচ্ছে মেরাজ শরীফ, আমি আল্লাহর দিদার দিব। যাকাত একটা ইবাদত, যাকাত আদায় করলে আল্লাহ বলে নাই আমি আল্লাহ তোমাদেরকে দিদার দিব। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ঘোষণা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করে, আমি আল্লাহ তাদেরকে দিদার দিব। নবীজি বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন। বাবারা কেন এই কথাটা বলেছেন? বাবা, হজ আদায় করেন, যাকাত আদায় করেন, রোজা রাখেন, অন্যান্য ইবাদতের ন্যায় এই নামাজ এমন ইবাদত নয়। ওই সমস্ত ইবাদতের মধ্যে দুনিয়াবি কাজ করতে পারবেন, রোজা রেখে আপনি ব্যবসা বাণিজ্য, সংসার, ধর্ম সব কিছু আদায় করতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? হজ আদায় করলে হজের সময় দুনিয়াবি অনেক কাজ করতে পারবেন। যাকাত আদায় করতেছেন, যাকাত আদায় করার সময় আপনি বিভিন্ন প্রকারের কাজ করতে পারবেন। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, যেই নামাজের মধ্যে আপনি যখন তাকবীরে তাহরিমা বাঁধেন, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বাঁধলেন, এই তাকবীরে তাহরিমার মাধ্যমে দুনিয়ার সমস্ত কাজ
আপনার জন্য হারাম হয়ে গিয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি কথা বলতেছেন নামাজ। বাবারা খুব গভীর মনোযোগ, আল্লাহর সামনে আপনি দাঁড়িয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত এইভাবে নামাজ আদায় করো, তুমি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছ, আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও। তোমার কপালটা মাটিতে লাগে, মসজিদের টাইলসের মধ্যে লাগে। মনে রেখো, এই তোমার কপালটা মসজিদের টাইলসের মধ্যে লাগে না, মাটির মধ্যে লাগে না, প্রকৃতপক্ষে আল্লাহর কুদরতি কদমে তোমার কপালের সিজদাটা পড়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। বন্ধুরা আমার, কিভাবে একটু মনোযোগ, আমি আল্লাহ আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা। নবীজি বলেন, নামাজ মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন, একটু কথা বলা। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। নবীজিও বলেন, নামাজ হচ্ছে মেরাজ, আল্লাহর দিদার। আল্লাহর দিদার মানে কি? আল্লাহর সাথে কথাবার্তা। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহর সাথে কথাবার্তা আমি আপনি বলতেছি নামাজে দাঁড়িয়ে। খুব গভীর মনোযোগ, আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করলাম কার? জোরে বলেন, প্রশংসা করলাম কার? আমরা আল্লাহর প্রশংসা করেছি। কথা বলুন ঠিক কিনা? ঠিক। নামাজটা বলেছি আল্লাহর দিদার, আল্লাহর সাথে কথাবার্তা। নামাজে ব্যক্তি তাকবীরে তাহরিমা বাঁধার পর কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। নবীজি বলেন, এই কোরআন তেলাওয়াত মানে সে আমার উম্মত আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে। বাবারা আমার, আমরা আল্লাহর সাথে কথা বলি, কিন্তু আল্লাহ আমাদের কথার জবাব দেয় না। কথা বলুন ঠিক কিনা? আমরা জবাব শুনি না। বাবা, বাস্তব ঘটনা শুনুন। আমার মুর্শিদ কেবলা হালে জান্নাতুল বাকি আল্লামা শেখ সৈয়দ মঞ্জুর আহমদ আহমদ ওয়াইসি রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো লোকটা জীবিত আছে। তিনি বলতেছেন, মুর্শিদ কেবলা আল্লাহর দরবারে নামাজ আদায় করেন, সিজদায় যায়, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজের সিজদায় যায়, সিজদায় গিয়ে যেন কার কদমে যেন চুমু খায়। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে একাকী, রুমের মধ্যে কেউ নাই, মুর্শিদ কেবলা সিজদার মধ্যে আছে, সিজদার মধ্যে আছে। দেখতেছি নামাজ পড়ে, তাহাজ্জুদের সময়, নামাজের সময় কোত্থেকে যেন চুমা দেওয়ার আওয়াজ আসে। একটা বাচ্চাকে যখন আপনি যখন আদর করে চুমা খান, সন্তানকে, চুমার একটা আওয়াজ হয় না? মহব্বত বা আদর করে একটা আওয়াজ হয় না? মুর্শিদ কেবলা ঘরের মধ্যে কেউ নাই। রামপুরাবাসী, আপনারা বড় ধন্য, আমাদের খুশনসিব। যদি এই মহান আল্লাহর ওলিকে যদি চিনে থাকেন, আল্লাহর ওলিকে যদি ভালোবাসতে পারেন, কারণ কাল কিয়ামতের ময়দানে কিন্তু যদি তাকে ভালোবাসেন, তার রেখে যাওয়া প্রতিষ্ঠানগুলিকে ভালোবাসেন, রেখে যাওয়া নেদে ইসলামকে যদি ভালোবাসেন, তরিকা আহমাদিয়াকে যদি ভালোবাসেন, কাল কিয়ামতের ময়দানে মুর্শিদ আপনাকে ছাড়া, আপনি এলাকাবাসী আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহু আকবার বলেন। দেখ, সেদিকে নয়, বলতেছে ঘরের থেকে চুমার আওয়াজ আসতেছে, দরজা লাগানো না, একটু ফাঁক করে দেখলাম মুর্শিদ কেবলা সিজদার মধ্যে আছে। সুবহানাল্লাহ পড়ে। আর চুমু খাচ্ছে, এইভাবে চুমু খাচ্ছে, আর যেন বিড়বিড় করে কি যেন বলতেছে। আল্লাহু আকবার বলেন। বাবারে আমার, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হচ্ছে আল্লাহর মেরাজ, আল্লাহর দিদার পাবে। গাউসে পাকের স্মরণে মাহফিল, গাউসে পাকের আদর্শ যদি ধারণ করতে না পারেন, আল্লাহর ওলিদের যদি আদর্শ ধারণ করতে না পারেন, বাবার এই মাহফিলটা বৃথা। বলতেছিলাম, আপনি নামাজটা এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, নামাজে যখন তাকবীরে তাহরিমা বাঁধার পর আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন তেলাওয়াত করেন, নবীজি বলেন, তুমি কোরআন তেলাওয়াত করো মানে আল্লাহর সাথে কথোপকথন তোমার শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তুমি নামাজে দাঁড়িয়ে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রব্বে কারীম, ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি জগৎ সমূহের প্রতিপালক। কথা বলুন ঠিক কিনা? নামাজে ব্যক্তি যখন তাকবীরে তাহরিমা বাঁধার পর, সানার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ বলার পর সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ তেলাওয়াত করে, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে জবাব দেয়, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও নামাজি ব্যক্তি, আমার বান্দা, তুমি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছো নামাজে দাঁড়িয়ে, এই জগৎ সমূহ,
এই পৃথিবীর বুকে নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে সমস্ত কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে থাকে। বলুন না সুবহানাল্লাহ। শুধু নামাজে দাঁড়িয়ে তুমি প্রশংসা করো না, প্রশংসা করো না, আল্লাহর সাথে সাথে আমি আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে ওই আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নামাজের জবাব দেয়। ওয়ালাকুল হামদু ওয়ালাকুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের বুকে যা কিছু আছে সব কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, সমস্ত কিছুই প্রশংসা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নামাজি ব্যক্তি তাকবীরে তাহরিমা বলার পর এরপরে যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বিল আলামিন যখন পড়ে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওপর থেকে ডাক দিয়ে বলেন, ও নামাজি ব্যক্তি তুমি শোনো, তুমি শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা নামাজ আদায় করতেছো, নামাজ আদায় করার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার চাও। যখন সূরা ফাতিহা পড়ো রব্বুল আলামিন বলেন, তুমি যখন রব্বিল আলামিন পড়ো, জগৎ সমূহের প্রতিপালক আমি আল্লাহ, আমি আল্লাহ তোমার এই কথাটার জবাব দেই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। তুমি যে আমি আল্লাহকে স্বীকৃতি দিয়েছো, একমাত্র রব্বে কারীম আমি আল্লাহ, 18,000 মাখলুকাত, 80,000 আলম আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, সমস্ত কিছুর প্রতিপালক আমি আল্লাহ, সমস্ত কিছুর দেখাশোনা করি আমি আল্লাহ। আমি আল্লাহ যেই ব্যক্তি সিজদা দেয়, নাফরমানি করে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ খাওয়াই। যেই ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আদায় করে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ খাওয়াই। যেই ব্যক্তি কাফের, মুশরিক, বেদিন, নাসারা, ইহুদি, যেই ব্যক্তি আল্লাহ সব সময় নাফরমানি করে, নাস্তিকতাবাদ গ্রহণ করেছে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ যেমনি ভাবে খাওয়াই। তুমি মুসলমান, আমি আল্লাহ রব্বে কারীমের প্রশংসার স্বীকৃতি দিয়েছো, এই জগৎ সমূহ প্রতিপালন করি আমি আল্লাহ রাব্বুল আলামিন। বলতেছি, তুমি যদি এই কথার উপর ইস্তেকামাত থাকতে পারো, অবিচল অটল থাকতে পারো, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও নামাজি ব্যক্তি, নামাজি বান্দা, মনে রেখো, মনে রেখো, তোমার জন্য দুনিয়াতে কোনো চিন্তা নাই, আর আখিরাতেও তোমার জন্য কোনো ভয় নাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম, নামাজি ব্যক্তি যখন নামাজ আদায় করে, আল্লাহ বলেন যেই সূরা ফাতিহা প্রথম পড়তেছ, প্রথম পড়ার পর আমি আল্লাহ সূরা ফাতিহার প্রথম আয়াতে জবাব দিতেছি, এইটার প্রতি যদি তুমি ইস্তেকামাত থাকতে পারো, অবিচল অটল থাকতে পারো, এটা যদি নিজের জীবনে কাজে লাগাতে পারো, এটা যদি বাস্তবায়ন করতে পারো, একমাত্র আমি আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, কথা এবং কাজে কর্মে সব কিছুতে আমরা একচ্ছত্র মালিককে, জোরে বলুন মালিককে। আল্লাহ বলেন এটার প্রতি যদি ইস্তেকামাত থাকতে পারো, নামাজে বলতেছো, এটার প্রতি যদি তুমি কায়েম এবং দায়েম থাকতে পারো কিয়ামত পর্যন্ত, তবে মনে রেখো দুনিয়াতে তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, আখিরাতেও তোমার কোনো মুক্তির ব্যাপারে কোনো ভয় থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, এরপর আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, নামাজটা কিভাবে তোমার জন্য মেরাজ হয়। এরপর আর রহমানির রহিম, তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে ডেকে ডেকে বলেন, ও নামাজি ব্যক্তি, ওয়াসিআত রহমাতি কুল্লা শাই। তুমি যে বলতেছো আমি রহমান, তুমি যে বলতেছো আমি রাহিম, এমনটা নয় দুনিয়াতে তোমাদের প্রতি দয়া করি, আখিরাতে আমার প্রতি দয়া নয়, এমনটা নয়, এমনটা নয়, এমনটা নয় তোমার প্রতি দয়া আছে, আরেকজনের প্রতি দয়া নাই, আমি আল্লাহ এমনটা নয়। তোমার প্রতি যেমন আমার দয়া এবং অনুগ্রহ আছে, তামাম সৃষ্টির প্রতি আমার দয়া এমনি ভাবে বিরাজমান আছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র কোরআন শরীফে বলেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আর যারা প্রকৃত মুমিন, যারা মুমিন হয়েছে, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর দয়া। সুবহানাল্লাহ কোন বন্ধুদের আমার, শুধু তাই নয়, আপনি যখন আর রহমানির রহিম পড়েন কোরআন শরীফের নামাজের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য আর কোথাও তালাশ করতে হবে না। এরপরে আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর করুণা একটা তোমাদের জন্য প্র্যাকটিক্যালি পৃথিবীর বুকে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর রহমত চাও,
আমি আল্লাহর রহমত পেতে চাও, আমি আল্লাহর রহমত কামনা করো। আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য দূরে যাওয়ার দরকার নাই, তালাশ করার দরকার নাই। প্র্যাকটিক্যাল আমি আল্লাহর রহমত মানবীয় সুরতে তোমাদের কাছে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে যদি আঁকড়ে ধরতে পারো, আমার নবীজির প্রশংসা যদি করতে পারো, আমার নবীজির গুণ কীর্তন যদি করতে পারো, আমার নবীজির আনুগত্য অনুসরণ করতে পারো, আমার নবীজির আদর্শ অনুসরণ যদি করতে পারো, নিজের মধ্যে যিনি আদর্শটা যদি ধারণ করতে পারো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রহমত অবধারিত। বলুন না সুবহানাল্লাহ। দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের রহমাতুল লিল আলামিন হিসেবে নবীজিকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন আর রহমানির রহিম, তুমি বান্দা তেলাওয়াত করেছো আমার আমি আল্লাহ রহমান এবং রহিম, আমার দয়া এবং করুণার কথা বলেছো। আমার দয়া এবং করুণা আর কোথাও গেলে পাবে না। আমি আল্লাহর দয়া এবং করুণা মানবীয় সুরতে তোমাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে পাঠিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যদি পেতে চাই, কার আদর্শ অনুসরণ করতে হবে? নবীজির। কার আদর্শ? জোরে বলুন না কার আদর্শ? এই পৃথিবীর বুকে একমাত্র আদর্শ অনুসরণীয় এবং অনুকরণীয় একজন, তিনি হচ্ছেন মদিনার নবী। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, সংক্ষেপে বলছি, এরপরে আসেন আমরা কি বলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজে দাঁড়িয়ে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, এটা বলি কি বলি না? জোরে বলুন না বলি কি বলি না? বিচার দিবসের মালিক কে? জোরে বলুন বিচার দিবসের মালিক কে? আল্লাহ নামাজি ব্যক্তির কথায় জবাব দেয়, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার গুনাহগার উম্মত নামাজে দাঁড়িয়ে বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহর যে পরকালের মালিক, বিচার দিবসের মালিক, আপনি কি জানেন ওই বিচার দিবসটা কেমন? ওই বিচার দিবসের অবস্থাটা কেমন? আল্লাহু আকবার বলেন। আখিরাতের অবস্থাটা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি জানেন কেমন হবে? ওগো আল্লাহর হাবিব, মালিক ইয়াউমিদ্দিন আপনার উম্মত নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করেছে। আল্লাহ জবাবে বলেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিচার দিবসটা কেমন অবস্থা হবে, কেমন হবে আপনি কি জানা আছেনি? আপনি কি জানেন? এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, অতঃপর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বিচার দিবসের যে কথাটা বললেন নামাজি ব্যক্তি, আপনার কি জানা আছে বিচার দিবসটা কেমন হবে? আল্লাহু আকবার বলেন। বন্ধুরা রে আমার, নামাজ আদায় করি, আল্লাহ কিন্তু আমার নামাজের ঠিকই জবাব দেন, আমি আপনি পাই না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আর আল্লাহ বলেন, ওমা কানা বিল মুমিনিনা রহিমা, আমার যত রহমত বরকত আছে, আমার যত নিয়ামত আছে, তোমাদের মধ্যে মুমিন বান্দা যারা রয়েছে তাদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ কোন? বাবারা আমার, আগে আল্লাহর রহমত যদি পাইতে হয় আমাকে মুমিন হতে হবে। আগে যদি আল্লাহর রহমত পাইতে হয় আগে আমার মুসলমান হতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রথমে বলেছি প্র্যাকটিসিং মুসলমান আর মুসলমান দুইটা দুই জিনিস। মারহাবা বলুন না, জোরে বলুন না মারহাবা। অসুবিধা হচ্ছে? একটু অসুবিধা হয়নি? আলোচনা চলবে। আমরা নামাজ পড়ি, আল্লাহ কিন্তু নামাজের জবাব ঠিকই দেয়, কিন্তু আমরা সেটা পাই না। কথা বলুন ঠিক কিনা? সেই জবাবটা আল্লাহ কি দিতেছেন আমাদের শোনার দরকার আছে না নাই? চিৎকার বলুন না মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। বন্ধুরা আমার, বলতেছিলাম মালিক ইয়াউমিদ্দিন যখন নামাজি ব্যক্তি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ওই বিচার দিবসটা আপনি কি জানেন কেমন হবে? যেটা আপনার উম্মত নামাজে দাঁড়িয়ে আমার ব্যাপারে বলেছে, ওই বিচার ব্যবস্থার মালিক একমাত্র আমি আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। মনে রাখেন, ওই বিচার দিবসটা এমন একটা সময় হবে, এমন একটা দিন, এমন একটা বিচারের সময়, এমন একটা বিচারের দিবস। ওই বিচারের দিবস আমি আল্লাহর কর্তৃত্ব ছাড়া কোনো ব্যক্তির জন্য আর কোনো কিছুই সাহায্যকারী, আর কোনো কিছু উপকারী থাকবে না। বলুন না আল্লাহু আকবার। অর্থাৎ আমি আল্লাহর রাজত্বই রাজত্ব, আর কোনো রাজত্ব ওই দিন চলবে না। বাবা, তোমার বাহাদুরি, তুমি সম্পদশালী, প্রভাব প্রতিপত্তি আছে, তুমি প্রভাবশালী, তুমি সমাজপতি, তুমি নেতা, তুমি এমপি, মন্ত্রী, তুমি এই দেশের মালিক, প্রেসিডেন্ট হও, প্রাইম মিনিস্টার হও, অথবা তুমি সমাজপতি হও, তুমি সভাপতি হও, সেক্রেটারি হও, সবাই তোমাকে দেখলে ভয় পায়। ওই জগতে এমন একটা সময়, বিচার ব্যবস্থা, বিচারের দিন, ওই বিচারের দিন তোমার কোনো কর্তৃত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মত নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। বিচার দিবসটা এমন একটা সময়, এমন একটা সময়, ওই বিচার দিবসের সময় আমি আল্লাহর রহমত ছাড়া, আমি আল্লাহর দয়া ছাড়া, আমি আল্লাহর কর্তৃত্ব ছাড়া আর কোনো কিছুই থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলতেছেন, ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। আজকে তুমি নেতা হয়েছ, সমাজপতি হয়েছ, প্রভাবশালী হয়েছ, তোমার হুকুমে সমাজ চলে, আছে না নাই? আল্লাহ বলেন, ও সমাজপতি, ওই দিন তোমার হুকুম চলবে না, ওই দিন তোমার কর্তৃত্ব থাকবে না। আল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। আমি আল্লাহ যেইটা হুকুম করি, আমি আল্লাহ যেইটা অর্ডার করি, ওই হুকুমই একমাত্র বলবৎ থাকবে কিয়ামতের ময়দানে। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এরপরে যখন নামাজি ব্যক্তি নামাজে দাঁড়িয়ে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তেলাওয়াত করি কি করি না? সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তি যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের মালিক জবাব দেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নামাজি ব্যক্তি, ও আমার বান্দা, তুমি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর কথা বললে, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, এই কথাটা আমি আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলে দিয়েছে, শোনো। আর আমি আল্লাহ, তুমি মানুষ এবং জিন জাতি, এই দুই জাতিকে আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্যই তো সৃষ্টি করেছি, অন্য কোনো ইবাদতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করি নাই। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং তুমি তো আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও এই কথাটার দৃঢ়তার জন্য আবারও বলতেছেন, ও কানা হাক্কান আলাইনা নাসরাম মিনাল মুমিনিন ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা যখন বলি ইয়া আল্লাহ, আমরা নামাজের মধ্যে একমাত্র আপনার সাহায্য চাই, অন্য কোনো সাহায্য নাই। আল্লাহ, দুনিয়ার বুকে একমাত্র সাহায্যকারী তুমি, আর আখিরাতের ময়দানে একমাত্র সাহায্যকারী আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো, যদি তোমরা প্রকৃত মুসলমান হতে পারো, তাহলে তোমাদের জন্যই আমি আল্লাহর প্রকৃত সাহায্য অবধারিত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নামাজের মধ্যে জবাব দিতেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চাও। মনে রেখো, যদি তোমরা মুমিন মুত্তাকিন হতে পারো, একমাত্র আমি আল্লাহ মুমিনদের জন্যই সাহায্যকারী। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও। আমরা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আমরা আল্লাহর দরবারে সহজ এবং সঠিক সরল পথ চাই। এটা নামাজের মধ্যে কিন্তু আমরা আল্লাহর দরবারে চাই, আমরা আল্লাহর দরবারে দোয়া করি। কথা বলুন ঠিক কিনা? নবীজি বলেন, উম্মত, এই আল্লাহর দরবারে যখন সঠিক রাস্তার কথা বলো, সঠিক পথের কথা বলো,
সহজ সরল পথের কথা চাও, আল্লাহর দরবারে কামনা করো, মুনাজাত নামাজের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাও, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি কসদুস সাবিল মিনহা জাইরুন, বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, নামাজি ব্যক্তি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি যেই রাস্তাটা কামনা করতেছো, মনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একমাত্র যেই রাস্তায় তুমি চলাফেরা করো মুসলমান হিসেবে, আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তাটা দিয়েছে, যেই মতটা দিয়েছে, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূলুল্লাহ এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথ এবং মতে চলাফেরা করেছে, ওটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম ওটাই হচ্ছে সরল সঠিক পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাস্তাটাই হচ্ছে সহজ সরল সঠিক পথ। আর যা কিছু তুমি মনে করো, তুমি যা কিছু কামনা করো, সব কিছুর পথের মধ্যে রয়েছে বক্রতা, বেজাল, সব কিছুর সব রাস্তার মধ্যে রয়েছে বাতিল। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব পাকের পথ একমাত্র পথ, কথা বলুন ঠিক কিনা? সাহাবা একরামদের পথ এবং মত একমাত্র পথ এবং মত, আল্লাহর ওলিদের পথ এবং মতই হচ্ছে একমাত্র পথ এবং মত, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজের মধ্যে জবাবে সেই কথাটাই বলেন ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি মিনহু জাইরুন, আমি আল্লাহর পক্ষ থেকে যে সিরাতুল মুস্তাকিম দেওয়া, এটাই হচ্ছে তোমাদের জন্য সহজ এবং সরল সঠিক পথ। আর যা কিছু পথ দেখো, ওটার মধ্যে রয়েছে বেজাল, ওটার মধ্যে রয়েছে বক্রতা, ওটার মধ্যে রয়েছে কঠিনতা, ওটার মধ্যে রয়েছে বেজাল, কথা বলুন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ও নামাজি ব্যক্তি, ও নামাজি বান্দা, আমি আল্লাহর দরবার থেকে যদি সিরাতুল মুস্তাকিম পেতে চাও, তাহলে ওয়ানি'বুদুনি, একমাত্র ইবাদত বندگی করা লাগবে কার? 5 ওয়াক্ত নামাজ পড়ব কার জন্য? রোজা, নামাজ, হজ, যাকাত, দান, সদকা, মা বাবার খেদমত করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সেই কথাটাই আপনার সূরা ফাতিহার জবাবে বলে দিতেছেন ওয়ানি'বুদুনি, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত করা দরকার কার? আমরা সিজদা দিব কার? প্রশংসা করব কার? সহজ সরল সঠিক পথ চাইব কার কাছে? আল্লাহ বলেন যদি সহজ সরল সঠিক পথ পেতে চাও, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করো। আমি আল্লাহর ইবাদত বندگی করো। আমি আল্লাহর ইবাদত বندگی করার পর তোমাদেরকে যেই রাস্তাটা দেখিয়ে দিয়েছি আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেটাই হচ্ছে হাযা সিরাতুম মুস্তাকিম, ওটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। বলুন না সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে? নামাজ পড়ি, আল্লাহ জবাব দিতেছে, সেই আলোচনা আমরা শুনতেছি। কারণ নবীজি বলে নামাজ মেরাজ মুমিনদের জন্য। সুবহানাল্লাহ পড়েন বন্ধুরা রে আমার। এরপরে নামাজি ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিরাতে মুস্তাকিম চেয়েছি। আল্লাহ বলেন তোমরা কার পথ চাও? নামাজি ব্যক্তি বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওগো আল্লাহ, ওই ব্যক্তির পথ আমাদেরকে দেখাও, যেই ব্যক্তির পথে যাদের উপর তুমি নিয়ামত নাজিল করেছো, যাদেরকে তুমি নিয়ামত প্রাপ্ত করেছো, ওই সমস্ত বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করো। ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাছে আমাদেরকে রাখিও। ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দা যারা রয়েছে তাদের পথ এবং মত আমাদেরকে পরিচালিত করিয়ে দিও। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাফসিরের রুহুল বয়ানে মুকাদ্দামার মধ্যে মানে সূচনা বা ভূমিকার মধ্যে কথাগুলো আছে। কোরআন শরীফের তাফসির হয় কোন কোন মুফাসসির বলেন 4 ধরনের। কয় ধরনের? কেউ কেউ বলে কয় 5 ধরনের। খুব গভীর মনোযোগ। মুফাসসিরের কেরাম বলেন আল কোরআনু বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসির। সুবহানাল্লাহ পড়েন। এক আয়াত দিয়ে আরেক আয়াতের তাফসির। কোরআন বিল হাদিস, কোরআন শরীফ পড়বেন, সেটার তাফসির গ্রহণ করবেন, সেটা তাফসিরে এসেছে, সেই আয়াতের ব্যাখ্যা নেবেন পবিত্র হাদিস শরীফ থেকে।
সুবহানাল্লাহ পড়ুন। এরপরে আল কোরআন বিস সাহাবা, সাহাবায়ে কেরাম থেকে যে তাদের মত এবং পথ, ওই মত এবং পথ দিয়ে কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। সুবহানাল্লাহ পড়ুন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পবিত্র কোরআন শরীফে, আমার বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলতেছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ নেয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে আমাদেরকে রাখো। নেয়ামত যাদেরকে কাছে তুমি নেয়ামত দিয়েছো, যাদেরকে নেয়ামত প্রাপ্ত করেছো, ওই সমস্ত বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করো। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান ভাইয়েরা, এই সূরা ফাতিহার নেয়ামত প্রাপ্ত বান্দাদের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আরেক আয়াত দিয়ে করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউতি'িল্লাহু ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ। ও আমার বান্দা নামাজি ব্যক্তি, তুমি যে নেয়ামত প্রাপ্ত বান্দা খুঁজতেছ, ওই নেয়ামত প্রাপ্ত বান্দা হলো ওয়া ইউতি'িল্লাহু ওয়ার রাসূল। তোমাদের মধ্যে যেই ব্যক্তি, যেই সকল আমার বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত করে, অনুসরণ করে এবং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে। খুব গভীর মনোযোগ। আমরা আল্লাহর ওলিদের পথে চলতে চাই, কথা বলুন ঠিক কিনা? আমরা হক পথে চলতে চাই, সরল সঠিক পথে চলতে চাই, যেই পথে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে, সাহাবায়ে কেরামদের আদর্শ রয়েছে, আল্লাহর ওলিদের আদর্শ রয়েছে, গাউসে পাকের আদর্শ রয়েছে, খাজা গরিবে নামাজের আদর্শ রয়েছে, ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ রয়েছে, বাবা মদিনার মনজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ আছে। ওই পথ এবং মত আমরা গ্রহণ করতে চাই, আমরা চলতে চাই, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ুতি'িল্লাহু ওয়ার রাসূল, তোমাদের মধ্যে যেই ব্যক্তি আমি আল্লাহর অনুকরণ করে এবং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে, ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহ, তাদেরকে ওই সমস্ত লোক যারা তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত প্রাপ্ত করে দিয়েছি। আল্লাহ গো, তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত লোক হচ্ছে তোমাদের মধ্য থেকে চার শ্রেণীর। কয় শ্রেণীর? আল্লাহ সূরা নিসার মধ্যে এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা, এক নাম্বার হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নাম্বার হচ্ছে ওয়াস-সিদ্দিকিন, সিদ্দিকিন যারা রয়েছে তারা হচ্ছে দুই নাম্বার, তাদের পথ এবং মত তোমরা গ্রহণ করবে। তিন নাম্বার হচ্ছে শুহাদা, যারা দিন প্রতিষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়, যারা শহীদ হয়ে যায়, ওই সমস্ত পথ তাদেরকে আমি আল্লাহ নিয়ামত প্রাপ্ত করে দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াস-সালিহিন, এরপরে যারা নেক সৎ বান্দা, নেককার বান্দা, সলিহিন বান্দা। তাফসীরের মধ্যে এসেছে ওই সমস্ত নেককার সলিহিন বান্দা হচ্ছে আল্লাহর ওলি যারা, তারা হচ্ছে নেককার সলিহিন বান্দা। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ শুধু এটাই বলেই ক্ষান্ত হন নাই, চার শ্রেণীর লোকদের অনুসরণ করার কথা বললেন। নবী, সিদ্দিক, শহীদ, সলিহিন, মানে আল্লাহর ওলি যারা। মারহাবা বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা রফিকা, এই যে চারজন শ্রেণীর কথা বললাম, এই চার শ্রেণীর কথা, এই চার শ্রেণী হচ্ছে এক অপরের বন্ধু, একজনে আরেকজনের বন্ধু। নবীর বন্ধু হচ্ছে সিদ্দিক, সিদ্দিকের বন্ধু হচ্ছে শহীদ, শহীদের বন্ধু হচ্ছে আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ কোন বন্ধুরা রে আমার, ও আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন নামাজে দাঁড়ালেন, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে সহজ সরল সঠিক পথ চাইলেন। আল্লাহ বলে দিল, এই চার শ্রেণীর লোকদেরকে তোমরা অনুকরণ করবে, তারাই হচ্ছে আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বাবা, আমার নামাজ পড়তে গিয়ে দেখা যায় আমি ভেজাল আছি, এমন আছে না নাই? বিভিন্ন ফতুয়া, বিভিন্ন মাসলা মাসাইল আমার মধ্যে সীমাবদ্ধ আছে না নাই? আমি আল্লাহর হাবিব পাকের আদর্শ অনুসরণ করব,
সাহাবায়ে কেরামদের আদর্শ অনুসরণ করব, ইমাম আইম্মাদের আদর্শ অনুসরণ করব, হকপন্থী আল্লাহর ওলিদের আদর্শ অনুসরণ করব, গাউসে পাকের আদর্শ অনুসরণ করব। কথা বলুন ঠিক কিনা? গাউসে পাকের স্মরণে আজকে আপনারা মাহফিল দিয়েছেন, ওই গাউসে পাকের পথ এবং মত গাউসে পাকের অনুসরণ আমাদের দরকার আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? গাউসে পাকের আদর্শ অনুসরণ করব। আল্লাহ সেটা বলে দিয়েছেন, আমার নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমার নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নিয়ামত প্রাপ্ত হচ্ছে মদিনার মনজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। আমরা মানি কি মানি না? জোরে বলুন না, মানি কি মানি না? আপনাদের বয়স হয়েছে, এই বয়সে কোনো আল্লাহর ওলিকে বা গদিনিশিন পীরকে দেখাতে পারবেন যিনি দুনিয়াতে থাকা অবস্থায় কাসিদা শরীফ নাত রাসূল লিখে সেই নাত রাসূলকে মধ্যে বলে দিয়েছেন যে আমার মাটি যেন মদিনাতে হয়, জান্নাতুল বাকিতে হয়, এমন কেউ লেখা গেছেন? কেউ আছে? কথা বলে না, কেউ আছে? আহারে প্রেম। মঞ্জুর মনো চাটন সদা চায় হাবিব চরণ। আল্লাহু আকবার বলেন। মঞ্জুর মনো চাটন সদা চায় হাবিব চরণ, মদিনায় নিয়ে মরণ, প্রেমেরই চাদরে ডেকো। আল্লাহু আকবার বলেন। মদিনায় নিয়ে মরণ, আদরের চাদরে ডেকো। আরো শের চেয়ে প্রিয় দেখবে যদি দরবার মদিনা দেখো। আল্লাহর দরবার দেখবে যদি, আল্লাহর দরবার দেখবে যদি, সেই রোদা নয়নে রেখো, সেই রোদা নয়নে রেখো। আল্লাহু আকবার বলেন। আবার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ সেই কথাটা বলেন, এই সমস্ত সালেহীন বান্দা যারা রয়েছে, আমার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা রয়েছে, এই নিয়ামত প্রাপ্ত বান্দা আল্লাহর ওলিরা, এই আল্লাহর ওলিদের পথ তোমরা অনুকরণ করো। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কথা বলুন ঠিক কিনা? আমি সংক্ষেপে বলছি বাবারা, বন্ধুরা, আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই নামাজের মধ্যে দাঁড়িয়ে প্রার্থনা করি, দোয়াটা করি, এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওইখান থেকে ডেকে বলেন, ও আমার নামাজি বান্দা, ও আমার নামাজি বান্দা, শোনো শোনো, আলা লানাতুল্লাহি আলা যালিমিনা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন লানত রেখেছি, আমার অভিসম্পাদ রেখেছি, আমি অভিশপ্ত করে দিয়েছি যারা, আমি আল্লাহ ওই সমস্ত জালেমদের, জালেম বান্দাদের প্রতি যারা জালেম, অত্যাচারী বান্দা, যারা অত্যাচারী বান্দা, আল্লাহ যেন ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি, আর আমার বান্দাদের মধ্য থেকে যারা জালেম, যারা প্রতিজ্ঞাবদ্ধ হয়, যারা দৃঢ় থাকে জালেম বানানোর জন্য, যারা মানুষকে পথ দেখায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে দূরে রাখে, আমার রাসূলুল্লাহর পথ থেকে দূরে রাখে, আমার আল্লাহর ওলিদের পথ থেকে দূরে রাখে, কোরআন থেকে দূরে রাখে, হাদিসের শরীফ থেকে দূরে রাখে, যারা ওয়াজ মাহফিল থেকে দূরে রাখে, এমন সব বান্দা সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? নামাজের বিপক্ষে, আল্লাহ রাসূলের বিপক্ষে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে, ওয়াজ মাহফিলের বিপক্ষে এমন মুসলমান বান্দা আছে না নাই? চিৎকার মেরে বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাদের উপর আমি আল্লাহ লানত নাজিল করেছি, অভিসম্পাদ দিয়েছি। আমার অভিসম্পাদ, আমার বর্তসনা হচ্ছে ওই সমস্ত বান্দাদের প্রতি, ওই সমস্ত বান্দাদের পথ এবং মত তোমরা কখনো অনুকরণ করো না। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ায়াবগুনাহা এওয়াজা, আর তারা বক্রতা সৃষ্টি করতে চায়, আমি আল্লাহ সহজ সরল সঠিক পথ দেখিয়ে দিয়েছি।
আমার হাবিবুল্লাহর মাধ্যমে, আমার রসুলুল্লাহর মাধ্যমে, সাহাবায়ে কেরামদের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে ওই সমস্ত পথে না গিয়ে, সহজ সরল পথে না গিয়ে তারা বক্রতা করতে চায়, বক্রতা সৃষ্টি করে তারা বিভিন্ন পথ এবং মত খুঁজতে চায়। আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, নামাজ হচ্ছে তোমাদের জন্য মেরাজ, নামাজ হচ্ছে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পর একমাত্র মাধ্যম। আমি আল্লাহর দরবারে দিদার করেছি লাজামান লামাকান, আল্লাহর বাড়িতে গিয়ে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত এই দিদার করতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাওয়ার প্রয়োজন নাই, দিদার করতে লাজামান লামাকানের প্রয়োজন নাই। আমি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার মেরাজ শরীফের ব্যবস্থা করে দিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বাড়িতে গিয়েছি একবার, আর তোমার সাথে আমার আল্লাহ দিদার করবেন দৈনিক 5 বার। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার, আরে জোরে বলুন না আল্লাহু আকবার। আর সেই মাসটা হচ্ছে রজবের চাঁদ, রজবের মাস, সুবহানাল্লাহ পড়েন। এই মাসেই আমাদের জন্য আল্লাহর দরবার থেকে দিদার, পবিত্র মেরাজ নামাজ এনেছেন আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রকৃত মুমিন যদি হতে হয়, প্রকৃত মুমিন মুসলমান বান্দা যদি হতে হয়, আল্লাহর দিদার যদি পেতে হয়, তাহলে আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে কি হবে না? যদি বলেন হবে কি হবে না? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا وعلى آل سيدنا। আমার মুসলমান ভাইয়েরা, নামাজ এমন একটা ইবাদত, যেই নামাজ আদায় করলে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মেরাজের রজনীতে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল। কথা বলুন ঠিক কিনা? নবীজি বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ যেটা বলেন সেটাই ঠিক থাকে, অন্য কোনো কিছু দেন না। বন্ধুরা আমার, নবীজি বলেন, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো যথা নিয়মে, সঠিকভাবে যদি যথারীতি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আমার উম্মত তোমাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। পড়বেন 5, পাইবেন কত? জোরে বলুন না কত? লাভ না লস? নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলুন না আল্লাহু আকবার। বাবা, আমার কথা নয়, কোরআন শরীফের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটি নেক কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টা সওয়াব তোমাদের আমলনামায় লিখে দেব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, আমি মৌলবীর ভাষায় নয়, কোনো মোল্লা মৌলবীর ভাষায় নয়, কোরআন শরীফের কথা। আপনি যদি একটা নেক আমল করেন, 1 ওয়াক্ত নামাজ আদায় করেন, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত, 5 ওয়াক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। রামপুরাবাসী, এই যুব সমাজ ভাইয়েরা জানতে চাই, নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? মাঝে মাঝে না, সব সময়? বাবারা, যদি 5 ওয়াক্ত নামাজ যদি যথারীতি আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে আদায় করি, তাহলে আজকে গাউসে পাকের স্মরণে এই মাহফিলটা সার্থক। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, ও দুনিয়ার মানুষ, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করেন, 5 জন নবীর সুন্নত আদায় হয়ে যায়। মারহাবা বলুন, জোরে বলুন না আল্লাহু আকবার। খুব গভীর মনোযোগ। আমরা ফজর নামাজ আদায় করি সকালবেলা। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, ফজর নামাজ আদায় করলে আদম ও সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত আদায় হয়ে যায়।
আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, এই সময় ছিল অন্ধকারাচ্ছন্ন রাতের বেলা। আদম আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, কয় আল্লাহ কোথায় পাঠালেন, কোথায় পাঠালেন, আমি একটু ভয় পাচ্ছি, আমার একটু ভয় লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আল্লাহর নবী আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত, মনের মধ্যে একটু ভয় ভয় লাগতেছে। এই ভয় ভয় অবস্থা, রাতের অন্ধকার আস্তে আস্তে দূরীভূত হচ্ছে। হঠাৎ করে দেখে আস্তে আস্তে দূরীভূত হওয়ার পর যে একটি উষার ভাব, অর্থাৎ ভোরবেলা জাগ্রত হচ্ছে, একটু আলো আলো আলোর আভা দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালাম শুকরিয়াতান 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে আদায় করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদিয়াকে ভালোবেসে ওই আদম আলাইহিস সালামের সুন্নতটা আমাদের জন্য ফজর নামাজ 2 রাকাত ফরজ হিসাবে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সুন্নত, সুবহানাল্লাহ পড়েন। যোহরের নামাজ, যোহরের নামাজ আমরা আদায় করি। ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইল ও জবিউল্লাহ আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছিলেন। আল্লাহ সন্তুষ্ট হয়ে ওই কুরবানির পরিবর্তে দুম্বা পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উসিলা আমাদের জন্য এই যোহর নামাজ 4 রাকাত ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আসর নামাজ আমরা পড়ি 4 রাকাত আল্লাহর জন্য। উজাইর আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, 100 বৎসর পর জীবিত হয়েছিলেন। কোরআন শরীফের মধ্যে সেই ঘটনা আছে, সেই দিকে নয় আমার বন্ধুরা বাবারা। উজাইর আলাইহিস সালাম এরপরে ঘুমানোর পর 100 বছর পর জীবিত হয়ে আবার বলতেছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে 4 রাকাত নামাজ আদায় করেন। সেটা হচ্ছে আমাদের জন্য আসরের নামাজ। এরপরে মাগরিবের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে তওবা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করলেন। দাউদ আলাইহিস সালাম 4 রাকাত নামাজের নিয়ত করেছিলেন। এরপরে তিনি 3 রাকাত পরে আর দাঁড়ান নাই, 3 রাকাত পরে মাটিতে বসে পড়েছেন, নামাজ শেষ করে দিয়েছেন। ওই দাউদ আলাইহিস সালামের 3 রাকাত নামাজ হচ্ছে আমাদের জন্য মাগরিবের নামাজ। আল্লাহু আকবার বলেন। এরপরে এশার নামাজ পড়েছেন আমাদের নবীজি। সুবহানাল্লাহ পড়েন। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওই ব্যক্তির জন্য 5টা নবীর সুন্নত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরা রে আমার, এই নামাজ আল্লাহর জন্য আমরা পড়ি, কথা বলুন ঠিক কিনা? নামাজ আদায় করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়। এক কয় এক কথা, আরেকজন আরেক কথা, এক হুজুর কয় এক কথা, আরেক হুজুর আরেক কথা। আবার বর্তমানে মোবাইল মৌলবী বা ইউটিউব মৌলবী বা শায়েখের ভক্ত অনেক আমাদের মধ্যে আসে না নাই? জোরে বলুন আসে না নাই? এই আলোচনাগুলো বলতাম না, কেন বলতেছে জানেন? আজকে ইউটিউব থেকে একজন বক্তার আলোচনা শুনেছি। বাবারা, ফিতনা ফাসাদের না, নামাজের মধ্যে আমরা অনেকেই আছি এই সূরা তেলাওয়াত করি, সূরা ফাতিহা তেলাওয়াত করি কি করি না? কেউ বলে নামাজের মধ্যে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়বে, মুক্তাদিরও পড়বে, বলে কি বলে না? কিন্তু আমরা যারা হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুকরণ করি, এবং এই সারা বিশ্বের মধ্যে প্রায় 85% মুসলমান যাকে অনুসরণ করে এবং সবচাইতে বেশি যার ফলোয়ার, যাকে মানে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ইমামের পিছনে সূরা তেলাওয়াত করি না, কোনো কিছুই পড়ি না, শুধু তাকবীরগুলো আদায় করি, তাসবিহগুলো আদায় করি। কথা বলুন ঠিক কিনা? কোরআন শরীফের মধ্যে আছে সূরা আরাফের 204 নম্বর আয়াত সম্ভবত, ওয়া ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত ইমাম আইম্মাগণ এবং ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ওস্তাদ আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা একমত হয়েছেন যে এই আয়াতের ওপর সমস্ত উলামায়ে কেরাম একমত। কোরআন শরীফ পড়লে চুপ থাকো, তোমরা সেটা শোনো, এবং সেটা হচ্ছে ইমামের কেরাতি, মুসল্লিদের কেরাত। সুবহানাল্লাহ পড়েন। এই সবাই একটা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভালো আছেন? বিশেষ বক্তা আগমন দক্ষিণ রামপুরের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। দক্ষিণ রামপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমি শেষ করে দিচ্ছি। বলতেছিলাম এই সূরা ফাতিহা মুক্তাদি পড়বে না, এই ব্যাপারে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওস্তাদ আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু একমত পোষণ করেছে যে উলামায়ে কেরামদের ঐক্যমত ইজমা হয়েছে
যে ইমামের কেরাতই মুসল্লিদের কেরাত। সুবহানাল্লাহ পড়েন। এই ব্যাপারে মুসনাদে ইবনে আবি শাইবার মধ্যে 3টা হাদিস শরীফ এসেছে এবং আবু দাউদের মধ্যে 2টা হাদিস শরীফ এসেছে। যাক, সেদিকে আলোচনা নয়। ইমাম আইম্মাগণ আমাদেরকে মাসালা দিয়েছেন, এমনিতে মাসালা দিয়ে যান নাই, তার রিসার্চ করে গবেষণা করে ইস্তেহাত করে আমাদেরকে দিয়ে দিয়েছেন পবিত্র কোরআন শরীফ থেকে। কথা বলুন ঠিক কিনা? ওগুলো আমরা এখন মানি। ফিতনা ফাসাদের কোনো কারণ নাই বা দরকার নাই। এরপরে আমরা অনেকে আমিন বলি জোরতে, আমিন চিল্লায় বলি, আবার আমরা আমিন বলি না। কথা বলুন ঠিক কিনা? আমিনের ব্যাপারে আমিন আস্তে বলা এটা সুন্নত। এই ব্যাপারে প্রায় 13টি হাদিস শরীফ, এর মধ্যে 60টি সহি সনদ, প্রায় 5টি হাসান সনদ, আর 2টি কেউ মত দেয় নাই, 2টি অন্য সনদে বর্ণনা এসেছে। এভাবে প্রায় 13টি হাদিস শরীফ এসেছে আমিন আস্তে বলা প্রসঙ্গে। মারহাবা বলুন, জোরে বলুন না মারহাবা। বাবারা, ফিতনা ফাসাদ নয়, আপনাদেরকে জানানোর জন্য বলছি। এবং আজকে যে আলোচনাটা শুনেছি এক বক্তার, এই জন্য কথাগুলো আপনাদেরকে জানানোর জন্য বলছি, কোনো ফিতনা ফাসাদ নয়। এবং ইমামের পিছনে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে কিনা, আমিন জোরে বলবে কিনা, জোরে বলবে না আস্তে বলবে। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকহে আকবর থেকে 2টি বড় বড় রিসার্চেবল গ্রন্থ আমি গুনাহগারের কাছে আছে, 2টি গ্রন্থ শুধু সূরা ফাতিহা নিয়ে আলোচনা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা রে আমার, যুক্তি তর্ক দিলে অনেক অনেক দূর চলে যায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু যেটা বলেছি, আমরা কোরআন শরীফে পড়ি, নামাজের মধ্যে তেলাওয়াত করি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ বলেন এই আয়াতের ব্যাখ্যা, ওমাইয়ুতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীদেরকে মানব, এরপরে সিদ্দিকিনদেরকে মানব, শহীদদেরকে মানব, সলিহিন আল্লাহর ওলি যারা, মাযহাবের ইমাম আইম্মা যারা মুস্তাহিদ, তাদেরকে আমরা মানব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সকলকে যেন আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, এবং হকপন্থী আল্লাহর ওলিদের পথে থেকে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত আল্লাহর হাবিব পাকের দিদার পেতে পারি। অত্যন্ত পক্ষে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যাতে আমরা যথারীতি আদায় করতে পারি, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে পড়ি আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।